সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। বাংলাদেশকে ঠেকাতে 10,000 কোটির মিসাইল কিনছে ভারত। চীনের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি পাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হলেও সাম্প্রতিক কিছু ঘটনা আড়ালে এক ভিন্ন বাস্তবতার চিত্র তুলে ধরছে। ভারতের পক্ষ থেকে প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে রাশিয়ার সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত এই অঞ্চলের ভূ রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দিল্লির এই বিশাল সামরিক বিনিয়োগের পেছনে মূল কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকায়নের পদক্ষেপকে, যা ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ঘটনার শুরু হয় যখন বাংলাদেশ সরকার তার বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে একগুচ্ছ নতুন যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম কেনার ঘোষণা দেয়। নির্ভরযোগ্য সূত্র মতে বাংলাদেশ চীন থেকে প্রায় 20টি অত্যাধুনিক J-10C মাল্টিরোল ফাইটার জেট কেনার চুক্তি সম্পন্ন করার পথে হাঁটছে। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় প্রথম ধাপের বিমানগুলো 2027 সালের মধ্যেই বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই খবর প্রকাশ হওয়ার পর থেকেই দিল্লির সামরিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তবে বাংলাদেশের উদ্বেগের কারণ শুধু চীনের J-10C যুদ্ধ বিমানই নয়। বাংলাদেশের সামরিক কেনাকাটার তালিকা আরও দীর্ঘ। জানা গেছে পাকিস্তান থেকে 16টি JF-17 থান্ডার যুদ্ধ বিমান, তুরস্ক থেকে 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ইতালি থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার প্রক্রিয়াও চলমান রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এটিকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে উল্লেখ করা হয়েছে। তাদের মতে পুরনো হয়ে যাওয়া বিমানগুলোকে প্রতিস্থাপন এবং দেশের আকাশসীমাকে সুরক্ষিত করার জন্যই এই আধুনিকায়ন অপরিহার্য। কিন্তু বাংলাদেশ বিষয়টিকে যেভাবে দেখছে, ভারত ঠিক তার বিপরীত দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করছে। ভারতের প্রতিরক্ষা মহল মনে করছে বাংলাদেশের এই সামরিক শক্তি বৃদ্ধি তাদের জন্য সরাসরি একটি নিরাপত্তা হুমকি। প্রতিবেশীর হাতে এত বিপুল পরিমাণ আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের সমাহারকে তারা কোনোভাবেই হালকাভাবে নিতে পারছে না। আর এই কথিত হুমকি মোকাবেলা করতেই ভারত সরকার তড়িঘড়ি করে রাশিয়া থেকে আরও কয়েকটি S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম কেনার সিদ্ধান্ত নিয়েছে। S-400 বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচিত। এটি একই সাথে যুদ্ধ বিমান, ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল সহ প্রায় সব ধরনের আকাশপথের হুমকিকে 400 কিলোমিটার দূর থেকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এর সক্ষমতাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং ইসরায়েলের আয়রন ডোম সিস্টেমের চেয়েও উন্নত বলে মনে করেন। ভারতের পরিকল্পনা অনুযায়ী নতুন কেনা এই মিসাইল সিস্টেমগুলোর একটি বড় অংশ বাংলাদেশের সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গ ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে মোতায়েন করা হবে। এর ফলে বাংলাদেশের আকাশসীমার একটি বড় অংশ ভারতের সার্বক্ষণিক নজরদারির আওতায় চলে আসবে। কার্যত বাংলাদেশের আকাশে কোনো বিমান উড্ডয়ন করলেই তা ভারতীয় র্যাডারে ধরা পড়বে। এই পরিস্থিতি একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। অতীতে বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের সামরিক খাত অনেকটাই অবহেলিত ছিল এবং ভারতের ওপর নির্ভরতা চোখে পড়ার মতো। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত বছর বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দেশটির সামরিক নীতিতে একটি সুস্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নতুন অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। ভারতের একছত্র রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এখন নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে। এই সমীকরণে চীন, মিয়ানমার এবং পাকিস্তানের প্রস্তুতিও বিষয়টিকে আরও জটিল করে তুলছে। বাংলাদেশ যেহেতু চীন ও পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে, তাই ভারত বিষয়টিকে তার প্রতিপক্ষ শিবিরের শক্তি বৃদ্ধি হিসাবেও দেখছে। যুগ যুগ ধরে ভারত চেয়েছে বাংলাদেশকে তার প্রভাব বলয়ের মধ্যে রেখে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে। কিন্তু বাংলাদেশের এই পদক্ষেপ সেই পরিকল্পনায় একটি বড় ধাক্কা দিয়েছে। সুতরাং দুই দেশের এই পাল্টাপাল্টি মিসাইল প্রস্তুতি কেবল কিছু যুদ্ধ
যুদ্ধবিমান বা মিসাইল কেনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতা, রাজনীতি এবং আগামী দিনের সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। অন্যদিকে বাংলাদেশ চাইছে তার আকাশকে সুরক্ষিত করতে, অন্যদিকে ভারত চাইছে প্রতিবেশীর সক্ষমতাকে সীমিত রেখে নিজের আধিপত্য বজায় রাখতে। বন্ধুত্বের আড়ালে এই নীরব সামরিক প্রতিযোগিতা আগামী দিনে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে স্পষ্ট যে দক্ষিণ এশিয়ার আকাশ আর আগের মতো শান্ত থাকছে না। চীনের অত্যাধুনিক ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি কি পাচ্ছে বাংলাদেশ? দেশের সার্বভৌমত্বকে আরও সুসংগত করতে বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে একের পর এক অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যেই এবার আসছে এমন এক প্রযুক্তি যা গোটা প্রতিরক্ষা কৌশলের গতিপথই বদলে দিতে পারে। সম্প্রতি নির্ভরযোগ্য নিউজ পোর্টাল বিডি মিলিটারি এর এক প্রতিবেদনে এই সম্ভাবনার কথা উঠে এসেছে, যা নিয়ে প্রতিরক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই সংযোজন বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশসীমা কার্যত অভেদ্য এক দুর্গে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে হলে প্রথমে তাকাতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর সাম্প্রতিক আধুনিকায়নের দিকে। নিজেদের বহরকে শক্তিশালী করতে বাহিনীটি 46টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং 6টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এই পরিকল্পনায় প্রাচ্যের দেশ চীনের প্রযুক্তি এবং পাশ্চাত্যের দেশ ইতালির প্রযুক্তির এক দারুণ সমন্বয় ঘটানো হচ্ছে। কিন্তু আধুনিক আকাশ যুদ্ধে শুধুমাত্র দ্রুতগতির যুদ্ধবিমান কিংবা বিধ্বংসী হেলিকপ্টারই শেষ কথা নয়। শত্রু কখন, কোথা থেকে এবং কিভাবে আঘাত হানতে পারে সেই তথ্য আগে থেকে পাওয়াটাই জয়ের মূল চাবিকাঠি। আর এই কাজটি করে থাকে আকাশের চোখ হিসেবে পরিচিত বিশেষ এক ধরনের বিমান। এই বিশেষায়িত প্রযুক্তিটি পরিচিত অ্যাওয়াক্স নামে, যার পূর্ণ রূপ হল এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি উড়ন্ত রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার। সাধারণ বিমানের কাঠামোতে অত্যন্ত শক্তিশালী এবং দূরপাল্লার রাডার স্থাপন করে এই সিস্টেম তৈরি করা হয়। এর মূল কাজ হল শত শত কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের বিমান, ড্রোন কিংবা মিসাইলের অবস্থান শনাক্ত করা এবং একই সাথে নিজেদের যুদ্ধ বিমানগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে লক্ষ্যবস্তুতে পরিচালনা করা। আধুনিক আকাশযুদ্ধের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই অ্যাওয়াক্স, যা ছাড়া একটি দেশের বিমান বাহিনী অনেকটা চোখ বাঁধা যোদ্ধার মতোই। এই অভাব পূরণের লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এখন সক্রিয়ভাবে কাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুটি সম্ভাব্য সিস্টেমকে ঘিরে চলছে মূল আলোচনা। এর একটি হল চীনের তৈরি শক্তিশালী KJ-500 অ্যাওয়াক্স। তৃতীয় প্রজন্মের এই এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমটি বর্তমানে চীনের নিজস্ব বিমান বাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স ব্যবহার করছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল 360 ডিগ্রি রাডার কাভারেজ, যা চারপাশের আকাশসীমায় কোনো ব্লাইন্ড স্পট বা ফাঁক রাখে না। এছাড়াও এতে রয়েছে অ্যাডভান্সড ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, যা শত্রুর রাডার জ্যামিং প্রতিহত করতে সক্ষম, এবং একটি রোবাস্ট কমিউনিকেশন সুইট, যা প্রতিকূল পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে। অপরদিকে দ্বিতীয় বিকল্প হিসেবে সুইডেনের তৈরি সাব এরিয়াই সিস্টেমটির নামও জোরালোভাবে সামনে আসছে। এই সিস্টেমটি এরই মধ্যে দক্ষিণ এশিয়ার এক সাম্প্রতিক সংঘাতে নিজের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে। গত এপ্রিলে ভারতের সঙ্গে পাকিস্তানের 4 দিনব্যাপী আকাশ সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী এই সাব এরিয়াই সিস্টেম ব্যবহার করে অভাবনীয় সাফল্য পায়। নির্ভরযোগ্য সূত্রমতে পাকিস্তান তাদের সীমান্তে এই অ্যাওয়াক্স মোতায়েন করার মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম হয়েছিল। ভারতের কোনো যুদ্ধবিমান বা মিসাইল সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেই ইসলামাবাদ আগাম সংকেত পেয়ে যাচ্ছিল, যা তাদের দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সাহায্য করে। এর ফলেই তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও পাকিস্তান কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল। এখন বাংলাদেশের সামনে সিদ্ধান্ত নেওয়ার পালা। একদিকে রয়েছে চীনের পরীক্ষিত ও অত্যাধুনিক KJ-500, যা একটি পরাশক্তির ব্যবহৃত প্রযুক্তি। অন্যদিকে রয়েছে সুইডেনের সাব এরিয়ায়, যা আঞ্চলিক প্রেক্ষাপটে নিজের কার্যকারিতা দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। দেশের ভূরাজনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা কৌশলের সাথে সামঞ্জস্য রেখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন
প্রশাসন কোন দেশের প্রযুক্তির ওপর আস্থা রাখবে সেটি এখন দেখার বিষয়। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, এই প্রযুক্তি বাংলাদেশ বিমান বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি কেবল দেশের আকাশ প্রতিরক্ষায় সাফল্য বইবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সাফল্যের জান দেবে। এই একটি সংযোজনই হতে পারে আগামীর বাংলাদেশের জন্য প্রকৃত গেম চেঞ্জার। ধন্যবাদ আমাদের ভিডিও সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।